নমস্কার, শুভ সকাল। আজ স্বাধীনতা দিবস। ৭৯তম স্বাধীনতা দিবসে আমাদের সমস্ত দর্শক, আমাদের সাবস্ক্রাইবার এবং ফলোয়ার্স, সর্বোপরি রাজ্যবাসী, বিজ্ঞাপনদাতা সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন এবং অবশ্যই নমস্কার। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা রইল। সেই সঙ্গে আজ স্বাধীনতা দিবসের দিনভর নানা আয়োজন আমরা আপনাদের কাছে তুলে ধরব। সকালে মহাকরণে স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্য মন্ত্রিসভার অন্যতম সদস্য রতনলাল নাথ। সেখানে তিনি বক্তব্য রাখতে গিয়ে নানা বিষয় উত্থাপনের পাশাপাশি তিনি এই সময়ের মধ্যে দেশ এবং রাজ্যের পরিস্থিতি তুলে ধরেছেন। তিনি বলেছেন, দেশের গণশত্রুরাই স্বাধীনতা সংগ্রামীদের আত্মবলিদানকে কালিমা লিপ্ত করতে চাইছেন। মন্ত্রী রতনলাল নাথ দেশ ও দেশবাসীর গণশত্রুদের স্বাধীনতা সংগ্রামীদের আত্মবলিদানকে কালিমালিপ্ত করার প্রয়াস চালিয়ে যাচ্ছে বলেও তিনি দাবি করেছেন। তার পাশাপাশি তিনি এই সময়ের মধ্যে রাজ্যের সমস্ত অংশের মানুষকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বর্তমানে স্বাধীনতা সংগ্রামীদের সম্মান জানানো, জাতির প্রতি সরকারের যে দায়বদ্ধতা, সেই বিষয়গুলো কার্যত তিনি এই অনুষ্ঠানে তুলে ধরেছেন। আমরা তার বক্তব্য শুনব। তার পাশাপাশি মহাকরণে স্বাধীনতা দিবস উদযাপনের কিছুটা মুহূর্ত দেখব। আপনারা দেখলেন সেখানে স্বাধীনতা দিবসের উদযাপন কিছুটা মুহূর্ত। মন্ত্রীর বক্তব্য আমরা শুনব। ভাষণে কি বলছেন তিনি। অত্যন্ত দুঃখজনক হলেও এটা সত্য যে আমাদের নাগরিক সমাজের একটা ক্ষুদ্র অংশ আমাদের মহান স্বাধীনতার সংগ্রামের ইতিহাসকে বিকৃতভাবে উপস্থাপনের তৎপর রয়েছে। আবার আমাদের এই দেশেরই একটা ক্ষুদ্র অংশ দেশবিরোধী কাজে মদত জুগিয়ে দেশের অখণ্ডতা ও সার্বভৌমিকতাকে বিপন্ন করে তুলতেও দ্বিধাবোধ করে না। এইসব প্রতিকূল পরিস্থিতিকে আমাদের দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে হবে। দেশবিরোধী শক্তি ও তার পেছনে ষড়যন্ত্র দিকে চিহ্নিত করে ওদের জনবিচ্ছিন্ন করতে হবে। আমাদের মনে রাখতে হবে, স্বাধীনতা অর্জনে যারা শহীদ হয়েছেন, যারা জীবনের সবকিছু ত্যাগ করেছিলেন এই স্বাধীনতার অর্জনের জন্য, তাদের মহান আত্মবলিদান ও আত্মনিবেদনকে যারা কালিমা লিপ্ত করতে চান, ওরা কেউ স্বাধীনতার সপক্ষের জনশক্তি নয়। ওরা এই দেশের এবং এদেশের সকল নাগরিকের জীবনকে বিপন্ন করতে চায়। ওরাই প্রকৃত গণশত্রু। তাই সকল রাজ্যবাসী এবং সকল ভারতবাসীর কাছে আবেদন রাখছি, আসুন আমরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমিকতা রক্ষায় আরো বেশি যত্নবান হই। সততা ও স্বচ্ছতাই হোক আমাদের কাজের মূল মন্ত্র। ৭৯তম স্বাধীনতা দিবসে তাই আমাদের অঙ্গীকার হোক সততা, স্বচ্ছতা, কর্তব্যপরায়ণতা, ন্যায়পরায়ণতা, দেশপ্রেমের সঞ্চারে ও সঞ্চালনে আত্মনির্ভর ভারত গড়ে তোলা। আসুন আমরা সকলে মিলে আমাদের স্বাধীনতাকে সম্মান জানাই আমাদের স্বাধীনতার বীর শহীদদের, সম্মান জানাই আমাদের জাতীয় পতাকার গৌরব বহনকারী এই দেশের কোটি কোটি দেশভক্ত ভারত মাতার সন্তান। জয় হিন্দ, ভারত মাতা কি। নমস্কার। আজ 15ই আগস্ট আমাদের প্রিয় মাতৃভূমি ভারতবর্ষ ৭৯তম স্বাধীনতা দিবস। আজকের এই মহান ও পবিত্র দিনটিতে আমাদের স্বাধীনতা আন্দোলনের সেনানীদের শ্রদ্ধা জানাচ্ছি। সুদীর্ঘ সংগ্রাম ও লড়াইয়ের মধ্য দিয়ে বহু প্রতীক্ষিত এই স্বাধীনতা আমরা অর্জন করেছি। ১৯০৫ সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গের ঘোষণা করলে
স্বাধীনতা আন্দোলনে নতুন এক গতির সঞ্চার হয়। ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, মাস্টারদা সূর্য সেন, ভূপেন্দ্রনাথ দত্ত, অরবিন্দ ঘোষ, বিনয় বসু, বাদল গুপ্ত এবং দীনেশ গুপ্ত সহ অনেক দেশপ্রেমিক ব্যক্তিত্ব স্বাধীনতা আন্দোলনের জীবনপণ করে অংশগ্রহণ করেন। অবশেষে 1947 সালের 18 জুলাই ভারতের স্বাধীনতা আইন, দি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 রাষ্ট্রসম্মতি লাভ করে। এই আইনের দ্রুত বাস্তবায়নে 1947 সালের 14 আগস্ট রাত 12:02 ভারতবর্ষকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র বলে স্বীকৃতি দেওয়া হয়। হাজার হাজার স্বাধীনতা সংগ্রামী জীবন ও আত্মত্যাগের যে স্বাধীনতা আমরা পেয়েছি তাকে আমাদের যথাযথভাবে রক্ষা করতে হবে। আমাদের স্বাধীনতা ও সার্বভৌমিকতা আমাদের জাতীয় অহংকার। বিগত কয়েক বছর ধরে সমগ্র দেশে পালিত হচ্ছে হর ঘর তিরঙ্গা কর্মসূচি। এই বছরেও সমগ্র দেশে প্রতিটি ঘরে, প্রতিষ্ঠানে, সংস্থায় আমাদের গর্বের জাতীয় পতাকা উত্তোলন করে আমরা গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছি আমাদের স্বাধীনতা চেতনার শক্তি ও দীপ্তি। আমরা অত্যন্ত গর্বিত যে আমাদের দেশের সরকার এই দেশের স্বাধীনতা ও সার্বভৌমিকতা রক্ষার একের পর এক সাহসী পদক্ষেপ নিয়ে চলেছে। স্বাধীনতার সুদীর্ঘ সময়কাল পর এই প্রথম আমাদের কেন্দ্রীয় সরকার আত্মনির্ভর ভারত গঠনের উদ্যোগ গ্রহণ করেছে। এটা নিশ্চয়ই আমাদের জাতীয় গর্ব হিসেবে চিহ্নিত হতে পারে। আজ আমরা গর্ব করে বলতে পারি যে আমাদের দেশ এখন গোটা বিশ্বে চতুর্থ বৃহত্তম অর্থনৈতিক দেশ। 2014 সাল থেকে ধারাবাহিক উন্নয়নে আমরা অর্থনৈতিক অবস্থানের দিক থেকে জাপান, ইংল্যান্ড, ফ্রান্স, ইতালি, কানাডা, ব্রাজিল ইত্যাদি দেশকে পিছনে ফেলে এগিয়ে যেতে সক্ষম হয়েছি। আমরা এখন আশা করতে পারি যে 2047 সাল নাগাদ ভারতের অর্থনীতি সমগ্র বিশ্বকে নিয়ন্ত্রণ করবে। সামরিক শক্তিতেও আমেরিকা, রাশিয়া এবং চীনের পরেই স্থান করে নিয়েছে আমাদের দেশ। বিশ্বের বাকি সব দেশকে পিছনে ফেলে আমরা এই অবস্থানে উঠে আসতে পেরেছি। আমাদের দেশ এখন আর অতীত দিনের মতো বৈদেশিক শক্তির কাছে মাথা নত করে থাকে না। সাম্রাজ্যবাদী এবং নৈরাজ্যবাদী শক্তির সাথে চোখে চোখ রেখে কথা বলার সাহস অর্জন করেছি আমরা। গোটা বিশ্ব এবং গোটা বিশ্ব এখন সমীহ করে আমাদের সামরিক শক্তিকে। এরই পাশাপাশি গোটা বিশ্ব এখন ভারতকে শান্তির দূত হিসাবে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার ঘটনাবলী থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে একের পর এক সামরিক অভ্যুত্থান এবং গণ অভ্যুত্থানের ঘটনা ঘটেছে। প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা, পাকিস্তানেও অভ্যুত্থানের ঘটনায় নির্বাচিত সরকারের পতন হয়েছে। স্বাধীনতা অর্জনের পর থেকে যে দুটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র আমাদের দেশে উপকৃত ছিল সেগুলি হল শিক্ষা ও স্বাস্থ্য। বিগত প্রায় এক দশকের বেশি সময়ে আমাদের দেশের সরকার শিক্ষা ও স্বাস্থ্যকে সর্বাধিক গুরুত্ব দিয়ে তার উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ আমরা এমন একটি দেশ যেখানে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে চিকিৎসা পরিষেবা নিতে মানুষ আসছে। আপনারা জানলে খুশি হবেন, চিকিৎসা পরিষেবা নিতে আসা বৈদেশিক মানুষের সংখ্যার দিক থেকে ভারতবর্ষ এখন সমগ্র বিশ্বে প্রথম স্থানে রয়েছে। আমাদের নতুন জাতীয় শিক্ষানীতি তার পরিকল্পনা ও পরিসরের দিক থেকে সমগ্র বিশ্বের কাছে সমাদৃত হচ্ছে। এর মধ্যে পৃথিবীর 11টি দেশ এই শিক্ষানীতির বিভিন্ন অংশ তাদের দেশে প্রয়োগের উদ্যোগ নিয়েছে। বিভিন্ন উন্নয়নমূলক কাজে নতুন নতুন উদ্ভাবনী কাজে মেধার বিকাশে আমাদের দেশ এখন গোটা পৃথিবীতে উদাহরণ হয়ে উঠেছে। বিশ্ব উদ্ভাবনী সূচক মানে যাকে আমরা গ্লোবাল
ইনোভেশন ইন্ডেক্স বলি, এর হিসাবে পৃথিবীর 195টি দেশের মধ্যে 40তম স্থানে রয়েছে। আপনারা শুনলেন সেখানে মহাপরণে আয়োজনে মন্ত্রী রতনলাল নাথ বক্তব্য রেখেছেন। তার পাশাপাশি আগরতলা সহ গোটা রাজ্যে সরকারি বেসরকারি উদ্যোগে আজ স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। দিনভর নানা আয়োজন চলছে। আমরা আপনাদের পাশে আছি, আপনাদের সঙ্গে আছি এবং আমরা আপনাদের সহযোগিতা এগিয়ে যেতে চাই। আজ দিনভর অনুষ্ঠানের পাশাপাশি সারা বছর আপনাদের সঙ্গে থাকতে চাই। শুধু আমরা আমাদের লক্ষ্যে অবিচল থেকে আপনাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবো এই প্রত্যাশা রইল।